জব প্রত্যাশী সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি হচ্ছে একটি এনজিও। এই এনজিওর জুনিয়র অফিসার বা মাইক্রো এন্টারপ্রাইজ অফিসার পদে তারা প্রায় ২০০ জন মানুষ হায়ার করবে। এখানে ২ বছরের এক্সপেরিয়েন্স আসলে এই এক্সপেরিয়েন্সটা এখানে এই জবের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? সেটা আমরা নিচে গেলেই বুঝতে পারবো এবং এখানে আরো যে জব লোকেশন কোথায় আমরা আসলে নিচে ইন ডেপথ জানতে পারবো। তো ১ম এ তারা যেটা বলছে যে, আমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? তো শিক্ষাগত যোগ্যতা এখানে ওরা বলছে যে, আমার উচ্চ মাধ্যমিক হলেই চলবে এবং ব্যাচেলর থাকলেও সমস্যা নাই এবং মাস্টার্স থাকলে আরো ভালো। যেটা আমি বলছিলাম যে ২ বছরের এক্সপেরিয়েন্স এ আসলে তারা কি চাইছে? আমরা একটু এই জিনিসটা একটু দেখে নিই যে, উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় পাস, স্নাতক বা স্নাতকোত্তর পাস বা এর সমমান, উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় পাস, স্নাতক বা সমমানের পাস বা স্নাতকোত্তর পাস। জাতীয় পর্যায়ে এনজিওতে স্থায়ী পদে ক্রেডিট অফিসার এবং মাইক্রো এন্টারপ্রাইজ অফিসার হিসাবে ঋণ কার্যক্রমের মাঠ পর্যায়ের কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যথাযথ অভিজ্ঞতা না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে। এই কথাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা তারাই এই জবে এপ্লাই করতে পারবেন যাদের এই অভিজ্ঞতাগুলো রইছে। না হলে কিন্তু আপনি যে আবেদনটি করবেন সেটি বাতিল বলে গণ্য হবে। তারা স্পষ্টভাবে বলে দিয়েছে। এবার আমরা একটু সামনে আগাই। এখানে তারা বয়সের কথা বলছে। বয়স হচ্ছে আপনার সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত তারা তারা নিচ্ছে এবং এখানে তারা আরেকটা কথা বলছে যে, তবে অধিক যোগ্য এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। তার মানে ৩৫ আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার বয়স যদি ৩৫ এর উপরেও হয় তাতেও কোনো সমস্যা নেই, তারা নিয়ে নিবে। এবার আপনার আসলে দায়িত্বে কি হবে? মানে আপনার দায়িত্ব কি হবে? এখানে বলছে রেসপনসিবিলিটি এবং কনটেক্সট। তো প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা। তারা এই সমস্ত জিনিস বলছে এবং তাদের কি সনদ রয়েছে তারা এটা বলছে। এত কিছু আমাদের আসলে জানার দরকার নেই। আমাদের যেটা জানার আ দরকার ছিল আমরা সেটা আসলে জেনে ফেলছি। এখানে এখানে ওরা বেতন ভাতা নিয়ে আসলে একটা কথা বলছে যে বেতন ভাতা কি? এই জিনিসটা আমাদের জানা দরকার। যে বেতন ভাতা সর্বসাকুল্যে ৳১৮,৪০৮ থেকে ৳২৩,১৯৬ পর্যন্ত হতে পারে এবং এটা হবে তার যোগ্যতা অনুযায়ী এবং যে তার কেমন যোগ্যতা এবং সেটা আলোচনার ভিত্তিতে আসলে তারা ঠিক করবে। এবং এর পাশাপাশি হচ্ছে যে বেতন ছাড়াও সেক্ষেত্রে আ মোটরসাইকেলের জ্বালানি বিল পাবে, মোবাইল বিল পাবে, শিক্ষা ভাতা পাবে, লাঞ্চ ভাতা পাবে। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক অর্থাৎ ৩ মাস পর ৯,০০০ থেকে ৳১৫,০০০ পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার আসলে একটা সুবিধা রয়েছে। এবং আপনার যে ওয়ার্ক প্লেস সেটা হচ্ছে আপনার অফিসই হবে এবং এরা বলছে যে আ জব যে যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস সেটা হচ্ছে ফুল টাইম। কোন পার্ট টাইম না বা কন্ট্রাকচুয়াল না। এটা হচ্ছে ফুল টাইম এবং জব লোকেশনটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি জব লোকেশন হচ্ছে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ। এবং এইখানে আ আপনি কিভাবে আসলে আপনার আবেদনটি করবেন, এখানে ইন ডিটেইলস আসলে দেয়া আছে। আমি আমার যে ভিডিওটির যে ডেসক্রিপশন বক্স থাকবে বা ১ম কমেন্টে আমি আসলে এই লিঙ্কটি দিয়ে দিব। সেখান থেকে আপনারা দেখে সুন্দর মতো এপ্লাই করে ফেলতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।